তীব্র তাপদাহের ফলে সারা দেশে হিট স্ট্রোকে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফুলবাড়ীতে 2 জন, পাবনা ও চুয়াডাঙ্গায় 2 জন এবং সিলেটে হিট স্ট্রোকে 1 জন রিকশা চালকের মৃত্যু হয়েছে। প্রচন্ড গরমে দেশব্যাপী জারি রয়েছে 3 দিনের সতর্কতামূলক হিট অ্যালার্ট। দাবদাহে দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাপের কারণে বাইরে বেশিক্ষণ টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে তীব্র দাবদাহের কারণে হিট স্ট্রোকে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ পাবনার জনজীবন। পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তাপদাহে পাবনা শহরের সুকুমার দাস নামে এক ব্যক্তি হিট স্ট্রোকে মারা যান। জানা গেছে, পাবনা শহরের রূপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন তিনি। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। টানা 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় অতিষ্ঠ এ অঞ্চলের জনজীবন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেও দাবি করছে দপ্তরটি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে আমির হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ তা অতি তীব্র তাপদাহে রূপ নিয়েছে। আজ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে। তীব্র তাপপ্রবাহের ফলে পাবনা ও চুয়াডাঙ্গা ছাড়াও ফুলবাড়ীতে 2 জন, সিলেটে হিট স্ট্রোকে 1 জন রিকশা চালক মৃত্যুবরণ করেন।